সূরা তাওবার আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এখন বলার সময় নাই। যাকাত আদায় করতে হবে, এটা হলো 4 নম্বর। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 5 নম্বর গুণ, সব ক্ষেত্রে ভয় করবে কাকে? কথা বলেন কাকে? আল্লাহ তাআলাকে সব ক্ষেত্রে ভয় করবে। তার মানে হলো মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে ভয় করতে হবে রবকে। কাকে ভয় করতে হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। যদি এই 5টা গুণে গুণান্বিত হয় তাহলে মসজিদ পরিচালনা করার যোগ্যতা রাখে। আর যদি এই 5টা গুণের কোন একটা না থাকে তাহলে মসজিদ পরিচালনা করার যোগ্যতা ওই সকল কমিটির লোক রাখে না। স্পষ্ট। এখানে কমিটির সভাপতি সাহেব আছেন, আপনারা যারা আছেন, আমি অনেকেই চিনি। অনেকে আমার এখানে মসজিদ হওয়ার আগে আমার ওখানে জুমা আমার পিছনে পড়েছেন, আমি অনেকেই চিনি। 5 ওয়াক্তও পড়েছেন, তাই না? অনেকে আমি চিনি, আবার অনেকে আমি চিনি না, যেহেতু আমি এখানে এসেছি মাত্র 4 মাস রানিং চলমান চলছে, এজন্য সবাইকে চিনি না, বাকি অনেকেই চিনি। আলহামদুলিল্লাহ, অনেকে মহব্বত করে, রাস্তাঘাটে দেখা হলে সালাম হয়, কথা হয়, কুশলাদি বিনিময় হয়। আমি আজকে এই কথাগুলো কেন বললাম? এটি একটি নতুন মসজিদ। কি মসজিদ বলে? নতুন, একদম নতুন, নতুন হয়েছে, এটা সম্পূর্ণ নতুন। এটা একদম এই কত কয় মাস হবে? 2 মাস না 3 মাস রানিং এটা। হ্যাঁ, একদম নতুন। এই মসজিদ পরিচালনা যাতে করে সুষ্ঠুভাবে হয়, এজন্য এই কথাগুলো আমি নিয়ে আসছি। পাশাপাশি আরেকটি বিষয় মনে রাখতে হবে, মসজিদের যিনি ইমাম থাকবেন, খতিব থাকবেন, মুয়াজ্জিন থাকবেন, খাদেম থাকবেন, তাদের সাথে হুকুমবাচক কথাবার্তা কমিটির লোকজন বলা থেকে দূরে থাকতে হবে। আমি এটা কিন্তু আলাক্সায় যখন এসেছি, আসার 2-3 জুমা পরেই আমি এই বিষয়ের উপরে 2 জুমা 3 জুমা আলোচনা করেছি। যারা ছিলেন ওনারা শুনেছেন। একজন ইমামকে, একজন খতিবকে হুকুম করা যাবে না, কারণ তিনি গোলাম নন, তিনি আজাদ, তিনি একজন মুক্ত মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই ইমাম সাহেব এখানে ময়লা কেন? এই মসজিদ সাহেব ময়লা চোখে দেখেন না? এই কথা একজন আলেমের সাথে, হাফেজের সাথে বলা চলবে না। যেহেতু আপনারা নতুন মসজিদ শুরু করেছেন, আপনাদের মাধ্যমে যেন এই ধরনের আচরণ, কেউ যেন কোন ইমাম, কোন খতিব, কোন মুয়াজ্জিন যেন এই ধরনের আচরণে কষ্ট না পায়, এর থেকে সাবধান করার জন্য আপনাদের বন্ধু হিসাবে কথাগুলো বলছি। কি হিসাবে বলছি বলেন? বন্ধু হিসাবে। তাহলে কারণ আলেমরা এরা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, নবীদের পরে তাদের স্থান, নবীদের পরে এখন নায়েবে নবী উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামকে আপনি সম্মান করলে নবীদেরকে সম্মান করা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীরা এখন দুনিয়াতে আছেন নাই। এই নবীদের আদর্শ লালন করেন উলামায়ে কেরাম। নবীদের আদর্শ লালন করেন কারা? উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না। কি দিয়া? ধমক দিয়া কথা বলা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বিনয়ের সাথে কথা বলতে হবে। কি সাথে? বিনয়ের সাথে কথা বলতে হবে। তো দেখবেন যে উলামায়ে কেরাম আপনাদেরকে বুকে টেনে নেবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য একজন আলেমকে, একজন ইমামকে, একজন খতিবকে, একজন মুয়াজ্জিনকে, মসজিদের খাদেমকে কখনো ধমক দেওয়া যাবে না। তাদেরকে ভালো ব্যবহার করে তাদের সাথে সুন্দর আচরণ করবেন, দেখবেন আল্লাহ খুশি হবেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা এই মসজিদের ক্ষেত্রে, এই মসজিদটি নতুন, এই মসজিদের ডেভেলপের জন্য মাশাআল্লাহ, আমি কয়েকদিন আগে এসেছিলাম, ওই যে সবুর